আমি জয়বাবুর কাছে আসবো, বিজেপি মুখপাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যথেষ্ট করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে টুইট করেছেন, আই এম শকড, আমি স্তম্ভিত হয়ে গেছি, দেশে এত অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে, সিভিল অ্যাভিয়েশনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে। আর সত্যি তো, কেন অ্যাক্সিডেন্ট হবে স্যার? আপনারা ঠিক করে করতে পারছেন না, তাই ওনারা প্রশ্ন করছেন। ওনারা বলছেন গণতন্ত্রের বিরোধীর কাজ হচ্ছে প্রশ্ন করা, এবং আমরা নিজেদের কাজটা করছি, রাজনীতি করছি না। বলুন স্যার। সর্বপ্রথম পশ্চিমবঙ্গের যদি আমি ছবি তুলে ধরি, এক মুখ্যমন্ত্রী হিসেবে যখন বিভিন্ন জায়গায় এরকম দুর্ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে, আমরা যদি তার চিত্রগুলো তুলে ধরি, তাহলে সন্দেশখালির ঘটনায় কতদিন পরে উনি পৌঁছেছেন তার হিসাবটা একটু বের করুন। দ্বিতীয়, মুর্শিদাবাদের ঘটনায় আজকে সেই ৭১-এর ছবি আবার যেন নতুন করে দেখলাম। এক রাতে ঘর বাড়ি ছাড়তে হলো প্রত্যেকটি মা বোনকে তাদের বাচ্চাদের কোলে নিয়ে। সেই সময় ওখানে মুখ্যমন্ত্রী কতদিনে পৌঁছেছিলেন একটু দেখবেন। আজকে ছবি তোলার প্রশ্ন হচ্ছে, ইট ইজ এ প্রোটোকল। প্রাইম মিনিস্টার্স অফিস, তার সঙ্গে থাকবে তাদের ইউনিট, সাংবাদিকরা ওখানে থাকবে। প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছেন, সেখানে ভিজিট করলেন কিনা, সেটা সাংবাদিক হিসাবে প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। সাধারণ মানুষ, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের কাছে সেই ছবি পৌঁছে দেওয়া, সেই ছবি পৌঁছে দিয়েছে। আমার প্রশ্ন যে এই ছবির ঘটনা যখন ঘাটালে এই 2 ইঞ্চি উঁচু জলে একটু জাস্ট পাটাকে ভিজিয়ে মুখ্যমন্ত্রী বলে, এই এদিকে এসো, এদিকে এসো, ক্যামেরাগুলো নিয়ে খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো। সেই দিনটা মনে আছে তো? আমি মনে করে দিতে চাই। তো এইখানে কিন্তু মমতা ব্যানার্জির ওই খিচ মেরি ফটো সিন ছিল না, ওইখানে কোনো সাজানো ঘটনা ছিল না। ওখানে একটা ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা। প্রধানমন্ত্রী গেছেন দেশের কাছে এই বার্তা দিতে যে আমি আপনাদের পাশে আছি, যা দরকার ভারতবর্ষের সরকার করবে, এই বার্তা দিতে গেছেন। খিচমেরি ফটো নয়, লাইক মমতা ব্যানার্জি। এটাই আমি আজকে বলতে যাচ্ছি। বাট আমার বক্তব্য হচ্ছে, যখন এই পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ তার বোমা চালাচ্ছে, মিসাইল চালাচ্ছে, অ্যাটাক করছে, তখন যন্ত্রণাটা এই তৃণমূলের নেতা আর কংগ্রেস নেতাদের কেন হচ্ছে, এইটাকেও কিন্তু সাধারণ মানুষকে বের করতে হবে, বলতে হবে। আপনারাও বুঝতে পারছেন কেন। যখন ভারতবর্ষ বলছে আমাদের শত্রু, আমার মা বোনেদের সিঁদুর যারা মিটিয়ে দিয়েছে, মুছে দিয়েছে, সেই সিঁদুরের নাম করে যখন আমরা বলছি যে আমরা অ্যাটাক করছি পাকিস্তানকে, আমাদের শত্রু দেশকে, তখন সেই সিঁদুরকে যে ব্যক্তি অপমান করছে সে কেন উত্তর দেবে না? তারা উত্তর দিক যে আপনারা তাহলে কি মহিলা বিরোধী, সিঁদুর বিরোধী, নাকি দেশ বিরোধী? এই উত্তর আজকে দিতে হবে যারা আজকে এই কাউন্টার করছে। বেশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো, আমি ট্রেনটা দেখানোর জন্য, তারপর আমি নীলাদ্রি বাবুর কাছে এবং স্যারের কাছে আসবো। আমার ট্রেনটা নিয়ে আমার চিন্তা। ট্রেনটা হচ্ছে, যখনই দেশের সেনাবাহিনী হোক বা দেশের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন যে মুহূর্তগুলো হোক, সেইখানে সব সময় কয়েকজন পক্ষ, কয়েকটি পক্ষ সব সময় সেখানে প্রশ্ন তুলবে, এমনভাবে যে দেশের শত্রুপক্ষ হাতে অস্ত্র পাবে। এটা হয়ে আসছে একটা ট্রেন্ড হিসেবে। বালাকোট স্ট্রাইক, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন তারপর শুনুন। কেন দেশবাসীকে বিপদে পরিচালিত করা হচ্ছে? অ্যাকচুয়াল কি ঘটনা আমরা জানতে চাই। কেউ বলছে প্রথম দিন থেকে টিভিতে শুনলাম, ন্যাশনাল টিভিগুলো বিশেষ করে 300 লোক মারা গেছে, 350 লোক মারা গেছে, কত কি আমরা জানতে চাই, কত লোক সত্যি মারা গেছে। নিউজ দেখেছি, তাতে বলা হচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি, বোমটা পড়েছে অন্য জায়গায়, বোমটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি। কেউ বলছে একজন মারা গেছে। তো সত্যটা কি, এটা তো লোকে জানতে পারে। আমরা চাই মানুষকে সত্যি কথাটা বলার সুযোগ করে দেওয়া উচিত, দেশের লোকের সত্য জানা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।